ওই রিপোর্টটা দেখার পরে আমি আসছিলাম কিন্তু পাই নাই, আমি খুঁজে পেলেও পাইছি, আপনাদের মাধ্যমে পেলেও পাইছি ওনাকে। আমি নিজের কাছে মানে ওনাকে পাশে পায়। আমি সত্যিকারই আসলে মানুষের এইসব মানুষ পিছিয়ে পড়া মানুষের নেই, আমাদের যারা ধনাঢ্য ব্যক্তি আছে অর্থাৎ যারা আল্লাহ তাআলা যাদের ধন সম্পদ দিয়েছেন এইসব মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেক মানুষের উচিত। আমি মনে করি যে লোকের দিকে চোখ নাই, যে লোকের পা নাই, হাতের উপর ভর দেশের সংসার চালায়, তার মায়ের দেখে, তার বোনের দেখে, এই একটা মানুষ যে চলতেই পারে না, সে হলো ব্যবসা করার জন্যে। আমরা যদি সত্যিকারের নাটোরে ধনাঢ্য ব্যক্তি নাই তা না, অনেক মানুষ আছে যারা হলো ইচ্ছা করলেই করে না, তাও না, অনেকে হয়তো করে, কেউ জানতেও পায় না, হয়তো অনেকে হয়তো অনেক দুস্থ পরিবার সাহায্য করে। এইসব মানুষের পাশে দাঁড়ালেই আমার মনে হয় যে এরা তো হাত পেতে খেতে চায় না, এরা ব্যবসা করে খেতে চায়। তাই ওই কারণে আমি ব্যক্তিগত তহবিলতে 50,000 দিলাম। আর আমি পাশাপাশি নাটোরে যারা ধনাঢ্য ব্যক্তি আছেন, গোপনে হোক আর প্রকাশ্যে হোক, এই মানুষগুলো পাশে দাঁড়ালে এই মানুষগুলা, এই পিছিয়ে পড়া মানুষগুলা একসময় অনেক বড় হয়ে দাঁড়াবে বলে বিশ্বাস করি। সময়ের আলো চালান থেকে করার পর থেকে বেশ 3 মাস হলে আমার অনেক বড় একটা লস গেছে। যাওয়ার পরে সেই সাংবাদিক এই সময়ের আলো চালান থেকে ভাইকে আমি জানালাম। তো এই ভাই জানে রিপোর্টটা আমার এই যে নাটোর জেলার মেয়র ইন্দ্রা সাহেব আমাকে দেখে যে কিছু বেশ 50,000 টাকা দান করলো। তাই মনে করি আবার লসটা যেটা খাইছি সেক্ষেত্রে কিছু আগে দিয়ে আমি তাহলে আবার ব্যবসাটা ইনশাল্লাহ আবার শুরু করতে পারবো।